পাগলা মনে মনে বলতে দেরি, মাওলানা সুফি বাদশাহ পাগলা মনে মনে বলতে দেরি, আমার গাউসে পাকের ঘরে রান্না করে আগুন ধরতে দেরি হয় না। পাগলা তাকায়া দেখে গাউসে পাকের দরবারে আগুন, দৌড়ায়া গাউসে পাকের কদম গিয়া কয় হুজুর আপনার দরবারে তো আগুন লাগছে। গাউসে পাক কয় যে লাগাইছে সেই নিবাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে লাগাইছে সেই নিবাইব। ওই পাগলা মনে মনে চিন্তা করে কি রে গাউসে পাকের দরবারে আগুন লাগাইছে কেডা। এবার মনের মধ্যে একটা কথা চলে আসলো, রে আমি না মনে মনে বলছি যে গাউসে পাকের রান্না করে আগুন ধরিয়া দাও, আমার কথা কি আমার সত্যি হইল নি? পাগলা রান্না করে গিয়া কয় আগুন তুই যদি আমার কথায় জ্বলিয়া থাকো এই মুহূর্তে আমি হুকুম দিলাম তুই নিবিয়া যা। পাগলা হুকুম করতে দেরি, আগুনটা নিতে দেরি হয় নাই। আর সুবহানাল্লাহ। পাগলা পাগলা বলতে দেরি আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়ে গাউসে পাকের কদমে গেলেন। কদমে যাওয়ার পর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দাঁড়ায় রইলেন। ইন দি মিন টাইমে পাগলা কদম দাঁড়ায় কয় আমি ওই চরণে দাসে ভুবন বাবা ওই চরণে, আমি ওর চরণে দাসে ভুবন। মোর বাসা কি এমন হয় জানো চান, মোর বাসা কি এমন হয়, আমি ওই চরণে দাসে। হুজুর আমাকে মাফ করিয়া দেন, আমার বড় বেদুর হয়ে গেছে, আমাকে ক্ষমা করিয়া দেন। আমার আব্দুল কাদের জিলানী কয় পাগলা তুই কোনো চিন্তা করিস না, আমার আমি তোর প্রতি কোনো রাগ নাই। সুবহানাল্লাহ। তোর প্রতি কোন রাগ গোসা আমার কিছুই নাই রে পাগলা। এবার বল বল আমার থেকে কি চাই? এরে পাগলা আমার দরবারে চোর আসলো অলি বানায় দিছি, ডাকাত তাইলো অলি বানায় দিছি, কত কানারে ভাড়া করলাম, আরে মাইয়ারে পুরুষ বানাইলাম, পুরুষের মাইয়া বানাইলাম, কত কিছু করলাম, মুর্দা চিন্তা করলাম। আমি গাউসে পাকের দরবারে একটানা তুই 12 বছর গোলামি করতেছস, গোলামি করতেছস, তুই কি মনে হয় আমি কি তোরে কিছুই বানাই নাই? আমি আব্দুল কাদের জিলানী তোরে কুতুবের কুতুব বানায়া দিছি। মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি দয়া, আমরা জানো তোমার দরবারে চাকর নিরাকি দয়া। আমি রোজে চাইলে বেতন দিও একসাথে চাকর নিরাকি দয়া, আমার জানো চান তোমার দরবারে চাকর নিরাকি দয়া। আল্লাহ